এই রেসিপিটার সাথে আমরা সবাই পরিচিত, তবে আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে আমি দেখাতে চাই। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতার লিভিং লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও। কথা না বাড়িয়ে চলো কিভাবে রেসিপিটা আমি তৈরি করলাম। এই রেসিপিটা করতে গেলে সম্পূর্ণ সর্ষের তেল নিয়ে নিতে হবে। সাথে নিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চিংড়িগুলোকে কিন্তু একে একে একটু ভেজে নেব। চিংড়ি ভাজা তো কমপ্লিট, চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচানো। আদা রসুনটাকে এই রেসিপিতে বাটা না দিয়ে তোমরা মনে করলে গ্রেট করে নিতে পারো। তারপর দেখো ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুটাকেও দিয়ে দিলাম। তোমরা মনে করলে প্রথমে আলু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুনও দিতে পারো। দেখো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু আলুটা তো সিদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য ঢাকাটা খুলে নিয়ে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো বড় চামচের 1 চামচ, হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার থেকে একটু কম দিলাম ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম কিন্তু লবণ। তোমরা মনে করলে তরকারির রং যাতে সুন্দর আসে তার জন্য কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিতে পারো। সমস্ত মশলা দিয়ে কষানো হয়ে যাবার পর যখন দেখছিলাম তলাটা হালকা লেগে লেগে আসছিল, সেই সময় কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকাটা খুলে নিয়ে আবারও দেখো নাড়াচাড়া করে দেখছিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু যেই সিদ্ধ হয়ে এসেছে সেই সময় কিন্তু ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটাকেও এখানে অ্যাড করে দিলাম। বাঁধাকপিটা দিয়ে অনবরত কিন্তু এখানে আমি কষাতে থাকছি। তবে তোমাদেরকে আমি একটা কথা বলবো, বাঁধাকপি তো আমরা অনেকে অনেক রকম ভাবে করে থাকি, তবে আমি কিন্তু যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে অন্য আর একটা রেসিপিতে বাঁধাকপির টেস্ট দুর্দান্ত লাগে নিরামিষ, কিন্তু সেটাতে একটা সিক্রেট মশলা ব্যবহার করতে হয়। সেই মশলাটা যদিও বা এই রেসিপিতে আমি ব্যবহার করিনি, কারণ এই বাঁধাকপিতে আমি চিংড়ি মাছ ব্যবহার করেছি বলে। তারপরে দেখো ঢাকাটা খুলে নিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন দেখলাম তলাটা একেবারেই শুকিয়ে আসছিল, তারপরে কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস আর কিছুই না, এরকম ভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে তরকারিটা হয়ে এসছে, ঠিক নামাবার আগে গরম মশলা আর ঘি দিয়ে দিলে ব্যাস আর কোনো কথাই হবে না। গরম গরম ভাত বা রুটির সাথে একবার তোমরা এরকমভাবে বাঁধাকপির তরকারি খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আমার কাছে ঘিটা ছিল না বলে তাই জন্য ঘিটাকে আমি স্কিপ করেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।